হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো আলাদাভাবে মালাই তৈরি করার ঝামেলা ছাড়াই রসমলাই। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপিটি শুরু করার আগে আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ছোট্ট নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। রসমলাইয়ের জন্য এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিলাম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গুঁড়ো দুধ দিয়ে কিভাবে পারফেক্ট রসমলাই বানাতে পারবো। আর এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। আর এখন দিয়ে দিলাম 1 চামচ ময়দা। এখন সমস্ত শুকনো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখন আমি আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটি হাতের সাহায্যে করতে হবে। আমি কিভাবে ঘিয়ের সাথে শুকনো উপকরণগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে আমি দিয়ে দিব ডিম। আমি এখানে প্রথমে একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন আমি আস্তে আস্তে ডিম দিব আর গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে ডিমের আর প্রয়োজন হবে কিনা আমি এগুলো ভালোভাবে মিশানোর পরে বুঝতে পারবো। আমার এই মিশ্রণটি এখনো শুকনা আছে। এখন এখানে আমি আরেকটি ডিম ফেটিয়ে নিলাম। ডিমটাও আমি আস্তে আস্তে দিব আর মিশিয়ে নিব। যখন দেখবেন এরকম একটা স্টিকি ডো হয়েছে তখন এখানে আর ডিম মিশাতে যাবেন না। এখানে 2টি ডিমের থেকেও সামান্য একটু বেঁচে গেল। এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে রসমলাই মিষ্টিগুলোকে বানিয়ে নেব। আমি মিষ্টিগুলো কিভাবে বানাচ্ছি আপনারা ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন। আপনারা চাইলে এগুলোকে গোল করে বানিয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। এখন এগুলোকে আমি রান্না করতে চলে যাব। আমি এখানে 1 লিটার দুধ নিলাম। এখানে আমি 1 কাপ পানি দিলাম। পানিটা যদি আপনারা না দেন তাহলে দুধটা ঘন থাকবে আর মিষ্টিগুলো পারফেক্ট হবে না। আর এখন এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আর এখন এখানে আমি দিয়ে দিব 3-4টি এলাচ। আমি এলাচগুলোকে এভাবে মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি যেন এগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হয়। এখন এগুলোকে আমি জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এগুলোর মধ্যে ব্লক আসে।
দুধগুলোকে এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে চিনিগুলো গলানো পর্যন্ত। দুধের মধ্যে একটি ব্লক চলে এসেছে। এখন এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এভাবে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসলাম আমি 4 মিনিট পর। আমার মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি পাতিলের হাতল ধরে মিষ্টিগুলোকে এভাবে নাড়িয়ে দিব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-6 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার রসমালাইগুলো একদম হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে এগুলোকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসমালাইগুলো পুরোপুরি ঠান্ডা করতে হবে না, আপনারা আঙুলে একটা ডুবিয়ে রাখতে পারবেন, ওরকম আপনি ঠান্ডা করবেন। এখন এখান থেকে আমি মিষ্টিগুলো উঠিয়ে নেব। আর আমি এখান থেকে কিছু মালাইও উঠিয়ে নিব, যেন মিষ্টিগুলো উঠানোর পরে এগুলো শুকিয়ে না যায়। আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিলাম। এখন এখানে যে মালাইগুলো আছে এগুলোকে আমি জাল দিয়ে ঘন করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিলাম। আর এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, যেন মালাইগুলো তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এখন আমি গুঁড়ো দুধগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আর এগুলোকে আমি অনবরত নাড়তে থাকবো, যেন এগুলো নিচে না লেগে যায়। আমি মালাইগুলোকে শুকিয়ে অর্ধেক করে নিলাম। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। এখন আমি মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার রসমালাইগুলো একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা রসমালাই কেটে দেখাবো যে রসমালাইগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে রসমালাইগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার ভিডিওটির মধ্যে লাইক দিবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।